নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সাধারণত আমি রাজনৈতিক প্রতিবেদন করি শিশুদের উপর যৌন নির্যাতন, শিশুদের উপর ধর্ষণ, এই ধরনের খবরের ব্যাপারে আমার খুব একটা উৎসাহ নেই, কারণ আমি চাই না যে এই ধরনের খবর যাতে সমাজে না হয়, আমাকেও যাতে এই নিয়ে প্রতিবেদন করতে না হয়। আমি সেটাই সবসময় কামনা করি। কিন্তু আজকের এই প্রতিবেদনটা করতে বাধ্য হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে বিরোধী দলনেতা থাকাকালীন তিনি কয়েকটি ধর্ষণ সম্পর্কে কয়েকটি কথা বলেছিলেন, এবং বারুইপুরে যখন যে ধর্ষণ কাণ্ড হলো, নাবালিকাকে ধর্ষণ করা হলো, সেই নাবালিকা ধর্ষণের পরে হচ্ছে গত 7 জুলাই রাতে এক ধর্ষককে মানে অভিযুক্তকে হচ্ছে এনকাউন্টার করা হলো। আমি সেই ঘটনার পরে 8 জুলাই মানে 9 জুলাইতে আমি যে প্রতিবেদন করেছিলাম, সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে এনকাউন্টার করলে কি ধর্ষণ থেমে যাবে, এই প্রশ্নটা আমি রেখেছিলাম। এবং আমি এও বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যে রেফারেন্সগুলো দিয়েছিলেন, যে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা, সেখানেও কিন্তু যোগী আদিত্যনাথ প্রচুর এনকাউন্টার করেছেন, সেখানেও কিন্তু ধর্ষণ ক্রমাগত হয়েছে বা হচ্ছে। এখনো নারী নির্যাতন বা নারীদের উপর যে হেনিয়াস ক্রাইম যেগুলো হয়, সেগুলো কিন্তু এখনো শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। তো যাই হোক, যে শুভেন্দু অধিকারী সেই কথা, তারপরে সেই বারুইপুরের ঘটনার অভিযুক্তের এনকাউন্টার, তারপরে কিন্তু হচ্ছে এই ধর্ষণ থেমে থাকেনি। এবং সেটার জন্যই আজকের এই প্রতিবেদন করছি যে শুভেন্দু অধিকারীর জেলাতেও কিন্তু এক শিশুকে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। তো এই প্রতিবেদনের বিস্তারিত আসার আগে আমি দর্শকদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হব। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে শুভেন্দু অধিকারী ভোটের আগে গত ডিসেম্বর মাসে প্রকাশ মঞ্চে জনসভা থেকে কি বলেছিলেন সেটা আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন শুভেন্দু অধিকারীর কথা। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। আপনারা শুনলেন যে ওই ধর্ষণ হলে হচ্ছে সকালে অভিযুক্ত জমা হবে, বিকেলে খরচা হয়ে যাবে। তো বারুইপুর কাণ্ডে যখন কাণ্ড হলো, যখন 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো, তার দেহ পুকুরে ফেলে দেওয়া হলো, তারপরে অভিযুক্তরা গ্রেপ্তার হলো। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে প্রথমে 3 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল। সেই অভিযুক্তদের মধ্যে একজনকে, প্রভাস মণ্ডলকে 7 জুলাই রাতে পুলিশ নিয়ে গেছিল ঘটনাস্থলে, এবং পুলিশের দাবি অনুযায়ী যে প্রভাস মণ্ডল তখন হচ্ছে যখন রিকনস্ট্রাকশনের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনা পুনর্নির্মাণ যে কাজ পুলিশ করে তদন্তের স্বার্থে, সেইটা যখন নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে, সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে, পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পুলিশকে যে গুলি ছোড়ে, এবং পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি চালালে সেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। তো তখন হচ্ছে অনেকেই এই পুলিশের ভূমিকা বা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন সকালে জমা বিকালে খরচ, মানে ধর্ষণের ঘটনা ঘটলে এনকাউন্টার করে মেরে ফেলা হবে, তো এক অভিযুক্তকে মেরে ফেলা হয়েছে, অনেকে দুহাত ধরে সেটা সমর্থন করেছিলেন যে ধর্ষণের মতো এরকম অপরাধ করে, ধর্ষণ খুনের মতো অপরাধ করে একজন নাবালিকা বাচ্চা মেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, এবং এদেরকে কেন জেলের ভাত খাওয়ানো হবে সরকারি পয়সা খরচা করে। তো এইসব নিয়ে যে শুভেন্দু অধিকারীকে দুহাত ধরে সমর্থন করেছিলেন। আমি সেদিন যে ভিডিওটা করেছিলাম, আমি বলেছিলাম যে বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী হয়েছিলেন যখন 1996 সালে, তখন কলকাতাতে যখন ক্রাইম যে তোলাবাজদের খুব দৌরাত্ম্য বেড়েছিল, তখন কিন্তু জনাতিনের তোলাবাজ কিন্তু এনকাউন্টার হয়েছিল, এনকাউন্টারে মারা গিয়েছিল পুলিশের এনকাউন্টারে, কিন্তু তাতে তোলাবাজি থামেনি, বরং তারপরে এক প্রমোটারকে যে তোলা না দেওয়ার জন্য অফিসে গিয়ে গুলি করা হয়েছিল বেহালাতে। তা আমি সেসব কিছু ঘটনার কথা বলেছিলাম, এবং পাশাপাশি বলেছিলাম যে সমাজ যদি ঠিক না হয়, সামাজিক আন্দোলনটা যদি না থাকে, কোনো একটা ঘটনা ঘটলে তার যদি
প্রতিবাদ সমাজের সর্বস্তরে না হয়, এখনো সমাজে প্রচুর বিকৃত মানুষ রয়েছে, মানসিকতার মানুষ রয়েছে। এদের যতদিন বিকৃতি হচ্ছে না যাবে, এরা যতদিন সামাজিকভাবে ভয় পাবে, শুধু এনকাউন্টার করে কিন্তু সেই ধর্ষণ থামানো যাবে না। কারণ হচ্ছে সদ্য 7 জুলাই হচ্ছে ওই ঘটনাটা ঘটেছিল প্রভাস মণ্ডল, 7 জুলাই রাতে প্রভাস মণ্ডলকে যে বলে গুলি করে মারা হলো। তারপরে ঠিক 14ই জুলাই হচ্ছে রাত্রেবেলা একটি ঘটনা ঘটেছে, যদিও যে গতকাল রবিবার দিন আনন্দবাজার পত্রিকাতে দেখলাম যে সেই ঘটনার কথাটা এসছে। আমি মেইন স্ট্রিম মিডিয়াতে খুব একটা দেখিনি, যে শুভেন্দু অধিকারী জেলায় হচ্ছে একটি যে 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে ধর্মস্থানে, এবং একজন যুবক গ্রেপ্তার হয়েছে। তো তারপরে আমি বিভিন্ন জায়গায় সার্চ টাচ করে দেখলাম যে কয়েকটি একটা ডিজিটাল মিডিয়াতে এবং একটি ছোট যে চ্যানেলে, ইউটিউব চ্যানেল, তারা খবরটা করেছে। এই ঘটনাটা ঘটেছিল 14ই জুলাই, মানে প্রভাসকে এনকাউন্টারের ঠিক 7 দিনের মাথায় 14ই জুলাই রাতে মহিষাদলে ওই 4 বছরের শিশু, তাকে যৌন নির্যাতন করা হয় এবং সেই অভিযোগ থেকে পক্সো আইনে যে কেস দেওয়া হয়েছে। এবং যেটা জানা গেছে যে সেই দিন ওই শিশুটি তার মা বাবার সঙ্গে দোকানে যে ছিল, তাদের একটি খাবারের দোকান আছে, তার মা বাবা রাস্তার ধারে একটি খাবারের দোকান চালান। অভিযুক্ত হচ্ছে সেই শিশুকে নিয়ে 3-4 মাস ধরে নাকি সে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল এই বাচ্চাটিকে, এই খাবার টাবার দেবে এসব বলে যে শিশুকে নিয়ে যায় এবং সেখানে তার উপর যৌন নির্যাতন হয়। এবং শিশুটি ফিরে এসে মাস কাছে বলে এবং কান্নাকাটি করে, এবং সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তো হাসপাতাল থেকে হচ্ছে যে শুক্রবার দিন যে পুলিশকে বিষয়টা জানানো হয় যে এরকম একজন শিশু ভর্তি হয়েছে, তার চিকিৎসা চলছে এবং তাকে যৌন নিগ্রহ করা হয়েছে। হাসপাতাল থেকে অভিযোগ পেয়ে হচ্ছে পুলিশ ওই অভিযুক্ত যুবককে, শিশুটির পরিবারের বাবা মাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে না হয়েছে করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। এবং গ্রেপ্তার করার পর শনিবার তাকে পক্সো আইনে মামলা দেওয়া হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। এটা পুলিশ এবং সর্বত্র এই ঘটনাটার বিষয় হচ্ছে পুলিশ সুপার থেকে শুরু করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তো এখন যেটা হয়েছে যে অনেকেই বলছেন যে এই শিশুর উপর কেন এরকম হলো। আমি যেটা বলেছিলাম যে এনকাউন্টার হয়েছে, নিশ্চিতভাবেই এই অভিযুক্ত জানতেন, মানে সারা রাজ্যে জেনেছে, সারা দেশ জেনেছে যে বারুইপুরে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনাতে তাকে এক অভিযুক্তকে এনকাউন্টার করে মারা হয়েছে, বা এনকাউন্টার হয়েছে, এনকাউন্টার মৃত্যু হয়েছে। সেটা কতটা পুলিশ যে দাবি করেছে সেটা কতটা ঠিক না বেঠিক সেটা পরে আদালতে বিচার হবে। কিন্তু এনকাউন্টার একজন মারা গেছে, যে এবং সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্ষণের ব্যাপারে সব কড়া পদক্ষেপ নেবেন। যেদিন রাত্রে এনকাউন্টার হয়েছিল প্রভাসের বারুইপুরে, সেদিনকে সেই মঙ্গলবার 7 জুলাই শুভেন্দু অধিকারী গিয়ে বারুইপুর পুলিশ সুপারের অফিসে বসে হচ্ছে সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেদিন রাতেই হচ্ছে এনকাউন্টার হয়েছে, এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়েছে। তা অনেকে, পুলিশ যাই দাবি করুক, অনেকে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে আসলে ধর্ষণের মামলায় প্রভাস গ্রেপ্তার হয়েছে এবং সে কারণেই হচ্ছে তাকে ওই স্পটে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে রাতে কেন ওখানে নিয়ে যাওয়া হলো, এই যে পুনর্নির্মাণ করার জন্য তো দিনের বেলা নিয়ে যাওয়া তো হতো। কারণ প্রভাসের মৃত্যুর পরে অন্য অভিযুক্তদের যে সেখানে নিয়ে যাওয়া হয়েছে পুনর্নির্মাণের জন্য, সেটা দুপুরবেলা নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই বলছেন যে, প্রশ্ন তুলছেন আর কি বিভিন্ন মহল থেকে, যে কেন রাতেই প্রভাসকে সেখানে নিয়ে যাওয়া হলো যে পুনর্নির্মাণের জন্য। একজন যে অপরাধী যাকে স্থানীয় এক বিজেপি নেতা নিজেই পাকড়াও করে পুলিশ হাতে তুলে দিয়েছিল, সে পুলিশ হেফাজতে থাকাকালীন পালাবে, তার এমন কি সাহস? ওখানে নিশ্চিতভাবে অনেক পুলিশ কর্মী গিয়েছিলেন তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাতে। তাকে নিশ্চয়ই সেইভাবেই কড়া পাহারায় রাখা হয়েছিল। তারপরে কি করে সে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাবে, এসব প্রশ্ন উঠেছে। কিন্তু অনেকে যেটা এটা ফিল করতে পারছে যে আসলে হচ্ছে একটা খরচ হওয়ার ছিল, জমা হয়ে, মানে গ্রেপ্তার হয়েছে, জমা হয়েছে, খরচ হওয়ার ছিল, তাই হচ্ছে একটা খরচ হয়েছে। এবং যারা এই ধরনের মানসিকতার আছেন, মানে যারা এইসব বিকৃত মানসিকতার মানুষ রয়েছে সমাজে, তারা নিশ্চয়ই হচ্ছে বুঝতে পেরে যাবে বা তাদেরকে সেই সংকেতটা পৌঁছে দেওয়া যাবে যে ধর্ষণ টর্ষণ করলে কিন্তু নিস্তার নেই, তারপরে কিন্তু যে কোনো ভাবেই হচ্ছে
তোমার যে ওই কোর্টে গিয়ে বিচার টিচারের ব্যাপার থাকবে না, তোমার হচ্ছে কিন্তু যে সিধে কথা তোমার মৃত্যু হতে পারে এই ধর্ষণে অভিযুক্ত হয়। তো এখন যেটা প্রশ্ন উঠেছে যে এই মহিষাদলে যে শিশুকে 4 বছরের শিশুকে যে যৌন নির্যাতন করা হয়েছে, সেই অভিযুক্ত ধরা পড়েছে, জেল হেফাজতে রয়েছে। তো একে নিয়েও পুলিশ নিশ্চিতভাবে হচ্ছে তদন্ত করবে, পুনর্নির্মাণও করতে পারে আদালতের আদেশ নিয়ে। তো এও কি জমা তো হয়ে গেছে, এখন খরচ হবে কিনা সে প্রশ্ন উঠেছে। এখন জানি না যে আবার অপরাধের গ্রেড, শিশুটি অবশ্য বেঁচে আছে, সে চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। তো এই জন্যই আমি বলেছিলাম যে যতই মুখ্যমন্ত্রী ওই উত্তরপ্রদেশ বা আসামের যত উদাহরণ দিন না কেন, কারণ উত্তরপ্রদেশে 2017 সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় এসে গেছে, তিনি তার রাজ্যে অনেক এনকাউন্টার হয়েছে, পুলিশ করেছে, অনেক অপরাধীদের এনকাউন্টার করে মারা হয়েছে। তারপরে কিন্তু হাতরাস, উন্নাও, বদায়ের মতো কিন্তু নৃশংস মানে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেওয়া সমস্ত কিছু ঘটনা কিন্তু এরকম বড় বড় ঘটনা কিন্তু ঘটেছে, যা নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় হয়েছে। তো জানি না যদি সামাজিক আন্দোলন, সমাজ যদি সেইভাবে সচেতন না হয়, সামাজিক যে কোনো একটা ঘটনা ঘটলে সমাজ যদি সেইভাবে প্রতিবাদ না করে, এই বিকৃত মানসিকতার মানুষগুলো যদি ভয় না পায়, তাহলে শুধু একটা এনকাউন্টার করে যে একটা প্রভাসের মতো যে কাউকে এনকাউন্টার করে দিয়ে মেরে দিলেই হচ্ছে সব ধর্ষণকারীন বা যারা ধর্ষণের কথা ভাবেন, যাদের মধ্যে এইসব বিকৃত চিন্তা ভাবনা আসে, তারা হচ্ছে সিধে হবে কিনা, তারা সমঝে যাবে কিনা, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।